খেলোয়াড় তৈরির অন্যতম কারখানা উত্তরের সবশেষ জেলা পঞ্চগড়। টাইগার পেসার শরীফুল ইসলামের মতো এই জেলা থেকে উঠে এসেছেন মেধাবী ক্রিকেটার রিজওয়ান চৌধুরী অর্ণব। তবে আছে আক্ষেপ, হতাশা, শঙ্কা। পর্যাপ্ত মাঠের অভাবে খেলাধুলার সুযোগ কম। অনেক তরুণী পা বাড়াচ্ছে ভুল পথে। একটা মাঠের দাবিতে 2020 সাল থেকে অপেক্ষায় শরীফুল। তবে কি মাদকের ফাঁদে নষ্ট হবে ভবিষ্যতের খেলোয়াড়রা? পঞ্চগড় থেকে তানভীর মাইনুদ্দিনের ক্যামেরায় হাসান সজীবের রিপোর্ট। পঞ্চগড়ে এসেছি, ফুটবল নিয়ে কাজ করেছি, এবার ক্রিকেট নিয়ে কাজ করার কথা। পঞ্চগড়ের নাম শুনলে ঠিক একজনের নাম চলে আসে, পঞ্চগড় এক্সপ্রেস শরীফুল ইসলাম। শরীফুলের বল মোকাবেলা করতে চাই, শরীফুলের সঙ্গে কথা বলতে চাই। কেন এখান থেকে আরও শরীফুল উঠে আসছে না? দেখা যাক শরীফুলকে ফেস করতে পারে কিনা। ও বোল্ড, প্রথম বলেই বোল্ড। ও চ্যালেঞ্জ, একটা বল ব্যাটে লাগাতে পারলেই আমি জিতবো। লাগছে? লাগে নাই? অনেক বছর ধরে আমরা কেন আরেকটা শরীফুল পাচ্ছি না এখান থেকে? কি মনে হচ্ছে কোন জায়গাটা আমাদের আসলে ঘাটতি? পঞ্চগড় সহ যে আমাদের এলাকা, সেখানে আসলে প্র্যাকটিসের কোনো ফ্যাসিলিটিস নাই, তারপরে প্লেগ্রাউন্ড নাই যেটা হলো ক্রিকেট বলে খেলার মতো। সো বিশেষ করে এইসব কারণে হয়তো অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, তারা ওই প্রতিভাটা ওইখানে তুলে ধরতে পারতেছে না। সো অনেকের ফিনান্সিয়াল একটা অবস্থা থাকে যে ভালো জায়গায় গিয়ে প্র্যাকটিস করার মতো ওই সামর্থ্যটা নাই, হয়তো ওইখান থেকেই তার প্রতিভাটা হারিয়ে ফেলতেছে। বিশেষ করে আমি যে গ্রাম থেকে বেড়ে উঠেছি, এখানে এখন পর্যন্ত একটা খেলার মাঠ নেই। আমি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন ওইখানে ডিসি স্যার ছিলেন, ওনার কাছে আমি একটা মাঠের আবেদন করেছিলাম। তখন মোটামুটি একটা হয়ে গেছে যে পাস হবে, বাট তারপর উনি চেঞ্জ হয়ে গেল, তারপরে আর কোনো। আপনি যখন ঢাকা থেকে আসেন ফ্রি সময়, আমি দেখছিলাম একদম একটা বাড়িতে একটা কংক্রিটের পিচ দেখতে পাচ্ছি। এখানে সবসময় প্র্যাকটিস করা হয় না, এর বাইরে হয়তো বা আশেপাশের জেলাগুলোতে গিয়ে প্র্যাকটিস করেন, সেখানেও বৃষ্টি হলে দেখা যায় যে মাঠের অবস্থা বেহাল হয়ে দাঁড়ায়। তখন কি একটু খারাপ লাগা কাজ করে কিনা? অবশ্যই, আমি এখান থেকে প্রায় ঠাকুরগাঁও স্টেডিয়ামে যাই, রাহাত ভাই আমাকে ব্যবস্থা করে দেন প্র্যাকটিসের। সো ওইখানে প্র্যাকটিস করি, বাট একদিন বৃষ্টি হলে তো অনেকদিন, যেহেতু এখানে ঠিকমতো গ্রাউন্ডসের সেই রকম মেরামত নেই, উইকেট রেডি করে আবার সাথে সাথে কাভার দেওয়া। সো একদিন বৃষ্টি হলে অনেকদিনই অপেক্ষা করতে হয় আবার প্র্যাকটিসের। সো রিসেন্টলি রংপুরে গিয়েছিলাম, সেম বৃষ্টির কারণে করতে পারিনি। শরীফুল, আপনার এখানে আপনি ক্রিকেট একাডেমি চাচ্ছেন, অর্থাৎ এখানে মাঠ আছে, আবাদি অনেক জমি আছে, কিন্তু প্লেয়ার উঠে আসছে না। ঠিক মন মানসিকতা বা পরিকল্পনা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা যায়, নিঃসন্দেহে আমরা আশা করতেছি আগামী বছর না হোক কয়েক বছরের মধ্যে আরও কয়েকটা শরীফুল আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আপনি যেটা বলেন মাঠ আছে, আসলে সত্যি কথা, মাঠ আছে অনেক দূরে, মানে আমার ইউনিয়নে নেই। সো আমার ইউনিয়নে যে একটা মাঠ থাকতো, আমি হয়তো প্র্যাকটিস করা বা খেলার জায়গা করে দিতাম ছেলেপেলেদের। বিশেষ করে আমি যদি কোনো কিছু আবদার করতে বলেন, তাহলে আমি আমাদের ডিসি স্যারের কাছে আমি আবদার করবো যে আমাদের গ্রামে একটা খেলার মাঠ নেই। আমার চোখে দেখা অনেক ইয়াং ছেলে, ইয়াং জেনারেশনের ছেলেগুলো, লাগে আমার কাছের ভাই ব্রাদাররাই বাসাতে থাকে না, অনেকদিন পরে আসি, তো কিছুদিন পর পর এসে দেখি যে তারা আমাদের সাথে জড়িত, লাইফটাই শেষ। তো আমার অবশ্যই খারাপ লাগে যে একটা মানুষের, একটা ছেলে সুন্দর ভবিষ্যৎ জীবন কীভাবে সে নিজে নিজে নষ্ট করতেছে। ও শিট, পারলাম না। একটা মাঠ দরকার, শরীফুল বলছেন, ঠিক একটা মাঠ দরকার। এই মাঠ হলে অনেক তরুণ সমাজ যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, তারা নিজেদেরকে সময় দিতে পারবে, খেলতে পারবে, এবং একই সাথে এখান থেকে অনেক ক্রিকেটারও উঠে আসার একটা প্রাণ পাবে, সঞ্চার পাবে। নিশ্চয়ই আপনিও সেই বিশ্বাসটা করছেন, আমরাও বিশ্বাস করছি ভবিষ্যতে পঞ্চগড়ের শরীফুলের যে চাওয়া সেটা পূরণ হবে, মাঠ পাবো, একই সাথে আমরা অনেক খেলোয়াড় পাবো। হাসান সজীব, ৭১, পঞ্চগড়। থ্যাংক ইউ।